নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা হয়তো অনেকেই নিজের জীবনে কোনো না কোনোভাবে অনুভব করেছেন অথবা শুনেছেন। এটি একটি নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতার পাঠানো গল্প। গল্পটি এতটাই গভীর, এতটাই আবেগী যে প্রথমবার শুনে আমার গায়ে কাঁটা দিয়েছিল, আর আমি নিশ্চিত আপনারা শুনলেও একই রকম অনুভূতি হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। শুরুতেই বলে রাখি, গল্পটা শুরু হবে এক সাধারণ বাঙালি পরিবার থেকে, যেখানে রীতিনীতি, সমাজ, সম্মান এই সব কিছুই খুব গুরুত্বপূর্ণ। সেখানেই গড়ে উঠবে এক গোপন, এক নিষিদ্ধ সম্পর্ক। আজকের গল্পের নায়িকা শ্রীমতী, বয়স ২৮ কি ২৯, দেখতে শ্যামলা, মাঝারি গড়নের। তবে তার চোখের ভাষা, তার চাউনি, সে এক অন্য ব্যাপার। শ্রীমতীর বিয়ে হয়েছিল বছর ৭ আগে। স্বামী অর্ক কর্মসূত্রে প্রায়ই বাইরে থাকত। অল্প বিস্তর টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু সময়ের অভাব ছিল। অর্ক ভালোবাসত ঠিকই, কিন্তু সেই ভালোবাসায় যেন একটা শুষ্কতা ছিল। শ্রীমতীর শ্বশুরমশাই দেবব্রতবাবু, বয়স প্রায় ৫৫ কি ৫৬। মানুষটা দেখতেও খুব সুপুরুষ, দীর্ঘাঙ্গী, ধবধবে ফর্সা। তার চাল চলন, কথা বলার ভঙ্গি সবটাই কেমন যেন আভিজাত্যপূর্ণ। শ্রীমতীর মনে আছে, বিয়ের প্রথম দিকে দেবব্রতবাবু তাকে নিজের মেয়ের মতো দেখতেন। শ্রীমতী বাবা, এই সম্বোধনটা তার কাছে প্রথম থেকেই খুব প্রিয় ছিল। দেবব্রতবাবুর চোখে মুখে সবসময় একটা স্নেহ, একটা মমতা লেগে থাকত। কোনো প্রয়োজন হলে, কোনো আবদার থাকলে শ্রীমতী সংকোচ না করেই বলত, আর দেবব্রতবাবু হাসি মুখে সব শুনতেন, সব পূরণ করতেন। একদিন অর্ক অফিসের কাজে চেন্নাই চলে গেল। যাওয়ার আগে বলে গেল, এই নাও টাকা, যা লাগবে নিয়ে নিও, আমি প্রায় ১ মাস পর ফিরব। শ্রীমতী একা ঘরে বসেছিল। এই একাকিত্বটা তার জন্য নতুন নয়, তবু মাঝে মাঝে মনটা কেমন যেন ভার হয়ে যেত। বাড়িতে তখন শুধু শ্রীমতী আর দেবব্রতবাবু। প্রথম কয়েকদিন সব স্বাভাবিকই ছিল। দেবব্রতবাবু নিজের ঘরেই থাকতেন, সকালে উঠে চা খেতেন, তারপর খবরের কাগজ পড়তেন। দুপুরে বা রাতে যখন শ্রীমতী রান্না করত, তিনি এসে বসতেন। আজ কি রান্না করেছিস বৌমা? স্মেলস ডেলিশিয়াস। দেবব্রতবাবুর এই প্রশংসাটা শ্রীমতীর ভালো লাগত। তার মনে হতো সে যেন কিছু একটা করতে পারছে, যার জন্য কেউ তাকে বাহাবা দিচ্ছে। একদিন সন্ধেবেলা শ্রীমতী বারান্দায় বসেছিল। সবে সন্ধে নেমেছে, কিন্তু আকাশটা কেমন মেঘলা। হঠাৎ দেবব্রতবাবু এসে তার পাশে বসলেন। একলা একলা বসে আছিস কেন বৌমা? দেবব্রতবাবুর গলায় সেই চিরচেনা স্নেহের সুর। শ্রীমতী একটু হাসল। কিছু না বাবা, এমনি। দেবব্রতবাবু কিছুক্ষণ চুপ করে বসে রইলেন, তারপর বললেন, তোর মনে হয় খুব একলা লাগে, তাই না? অর্ক তো প্রায়ই বাইরে থাকে। শ্রীমতীর বুকের ভেতরটা একটু কেঁপে উঠল। সে কি বলবে বুঝতে পারছিল না। হ্যাঁ বাবা, মাঝে মাঝে একটু। কথা শেষ করতে পারল না শ্রীমতী। দেবব্রতবাবু শ্রীমতীর দিকে ফিরলেন। তার চোখে মুখে তখন এক অদ্ভুত দ্যুতি। আমারও খুব একলা লাগে বৌমা, নিজের জীবনেও যেন একটা শূন্যতা। মাঝে মাঝে মনে হয় যদি কেউ থাকত। কথাটা যেন বাতাসের সাথে উড়ে গেল। শ্রীমতী তখন কেবল দেবব্রতবাবুর চোখের দিকে তাকিয়েছিল। সেই চোখে স্নেহ ছিল, কিন্তু তার সাথে আরও কিছু ছিল, এক গভীর, চাপা এক আকাঙ্ক্ষা। তারপর থেকেই যেন সবকিছু একটু একটু করে পাল্টাতে শুরু করল। দেবব্রতবাবু শ্রীমতীর সাথে আগের চেয়ে বেশি কথা বলতেন। তার রান্না নিয়ে প্রশংসা করতেন, তার শাড়ির রং নিয়ে মন্তব্য করতেন, তার চুল বেঁধে দেওয়ার ধরন নিয়ে বলতেন। আজ কি সুন্দর লাগছে তোকে বৌমা, এই কথাটা প্রায়ই শুনতে পেত শ্রীমতী। একদিন শ্রীমতী যখন দুপুরে শুয়েছিল, দেবব্রতবাবু তার ঘরে এলেন। ঘুমোচ্ছিস বৌমা? শ্রীমতী চোখ খুলল। না বাবা, আপনি? কিছু না, দেখি তুই কেমন আছিস। এই কেমন আছিস জিজ্ঞাসাটার মধ্যে যেন অন্য কিছু ছিল। দেবব্রতবাবু এসে শ্রীমতীর পাশে বসলেন। শ্রীমতীর গায়ে তখন একটা পাতলা চাদর। দেবব্রতবাবুর হাতটা আলতো করে চাদরটার ওপর পড়ল। শ্রীমতীর সারা শরীর যেন বিদ্যুতের শক খেল। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। সে নড়ল না, কিছু বলল না, শুধু চোখ বুজে রইল। দেবব্রতবাবুর হাতটা ধীরে ধীরে শ্রীমতীর বাহুতে ঘুরে এলো। সেই স্পর্শটা ছিল খুব নরম, খুব সাবধানে, কিন্তু তার মধ্যে একটা নেশা ছিল, যা শ্রীমতীর অসাড় করে দিচ্ছিল। তোর শরীরটা খুব নরম বৌমা। দেবব্রতবাবুর গলার স্বর কেমন যেন ভারী হয়ে এলো। শ্রীমতী তখন ভয়ে, ভালো লাগায়, এক অজানা অনুভূতিতে জমে গিয়েছিল। সে বুঝতে পারছিল যা হচ্ছে তা ঠিক নয়, কিন্তু এই মুহূর্তে, এই স্পর্শে, এই গলার স্বরে এক অন্য জগৎ। দেবব্রতবাবুর হাতটা এবার শ্রীমতীর গলার কাছে এলো। আলতো করে তার গলার কাছে রাখা চুলগুলো সরিয়ে দিলেন। তোর গলার এই তিলটা কি সুন্দর, ফিসফিস করে বললেন দেবব্রতবাবু। শ্রীমতীর মনে হচ্ছিল সে যেন ডুবে যাচ্ছে। এই ডুবে যাওয়াটা ভয়ঙ্কর সুন্দর।
দেবব্রতবাবু শ্রীমতীর কানের কাছে মুখ নিয়ে এলেন। তার উষ্ণ নিঃশ্বাস শ্রীমতীর গালে লাগছিল। তুই আমার, দেবব্রতবাবু কিছু বলতে গিয়েই থেমে গেলেন। শ্রীমতী তখন শ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল। কি বলবে, কি করবে? সেদিন রাতে শ্রীমতী ঘুমোতে পারেনি। সে কেবল সেই স্পর্শ, সেই উষ্ণতা, সেই ফিসফিস করে বলা কথাগুলো মনে করছিল। তার মনে হচ্ছিল, এ কি হচ্ছে? সে কি সত্যিই তার শ্বশুরের প্রতি? পরদিন সকালে দেবব্রতবাবু শ্রীমতীর সাথে স্বাভাবিকভাবেই কথা বললেন, যেন কিছুই হয়নি। কিন্তু শ্রীমতীর চোখে মুখে একটা চাপা উত্তেজনা, একটা ভয় আর এক নতুন আশা, সবটাই মিশেছিল। একদিন দেবব্রতবাবু শ্রীমতীকে বললেন, এসো বৌমা, তোমাকে কিছু দেখাবো। শ্রীমতী তার সাথে গেল। দেবব্রতবাবু তাকে নিজের পড়ার ঘরে নিয়ে গেলেন। ঘরটা সুন্দরভাবে সাজানো, একদিকে অনেক বই। এটা আমার পড়ার ঘর, এখানে আমি অনেক সময় কাটাই। শ্রীমতী ঘরের চারপাশ দেখছিল। তারপর দেবব্রতবাবুর চোখে চোখ পড়ল। আজ একটা নতুন গান শুনবে? দেবব্রতবাবু জিজ্ঞেস করলেন। শ্রীমতী রাজি হল। দেবব্রতবাবু একটা পুরানো গ্রামোফোন থেকে একটি গান বাজালেন। গানটা ছিল খুব ধীর, খুব মিষ্টি। গান শুনতে শুনতে দেবব্রতবাবু শ্রীমতীর দিকে তাকালেন। তার চোখে এবার সেই পুরনো স্নেহ নয়, বরং এক গভীর মুগ্ধতা। জান বৌমা, দেবব্রতবাবু আলতো করে শ্রীমতীর হাত ধরলেন। শ্রীমতীর হাতটা তখন বরফের মতো ঠান্ডা। তোমার হাতে কি খুব ঠান্ডা? দেবব্রতবাবু জিজ্ঞেস করলেন। শ্রীমতী মাথা নাড়ল। তোমাকে দেখে আমার মনে হয় তুমি যেন এক মায়াবী ফুল। দেবব্রতবাবুর গলার স্বর নিচু। শ্রীমতীর মনে হল সে যেন সত্যি সত্যিই এক মায়াবী ফুলে পরিণত হচ্ছে, যার সৌরভে নেশা জড়ানো। সেদিন সন্ধ্যায় অর্ক ফোন করেছিল। কেমন আছিস রে? শ্রীমতী বলল, ভালো আছি। আমার আর 1 সপ্তাহ লাগবে, তারপর ফিরছি। 1 সপ্তাহ? শ্রীমতীর মনে হল এই 1 সপ্তাহ যেন অনন্তকাল। রাতের খাবার পর দেবব্রতবাবু শ্রীমতীর কাছে এসে বসলেন। আজ খুব সুন্দর লাগছে তোমাকে বৌমা। শ্রীমতী শুধু হাসল। জানো, তোমার হাসির মধ্যে কেমন একটা জাদু আছে, দেবব্রতবাবু বললেন। তারপর দেবব্রতবাবু শ্রীমতীর খুব কাছে এসে বসলেন। তাদের মধ্যে দূরত্ব তখন প্রায় নেই বললেই চলে। শ্রীমতীর হৃৎপিণ্ড দ্রুত লয়ে ছুটছিল। তোমার গন্ধটা খুব, দেবব্রতবাবু কথা শেষ করতে পারলেন না। তার হাতটা আবার আলতো করে শ্রীমতীর হাতে রাখলেন। এবার আর বরফের মতো ঠান্ডা নয়, বরং অন্যরকম এক উষ্ণতা। তুমি কি জানো, আমি অনেকদিন ধরে, দেবব্রতবাবুর গলার স্বর কাঁপছিল। শ্রীমতীর মনে হল সময় থেমে গেছে। চারপাশে সবকিছু কেমন যেন অস্পষ্ট হয়ে আসছে। সে কেবল অনুভব করছিল দেবব্রতবাবুর হাতের উষ্ণতা, তার সান্নিধ্য। আমি তোমার দিকে তাকিয়ে থাকি রোজ, দেবব্রতবাবু নিচু স্বরে বললেন। শ্রীমতীর মনে হল সে যেন এক দম বন্ধ করা অবস্থায় পৌঁছেছে। এই দম বন্ধ করা অবস্থায় এক অজানা আনন্দ, এক তীব্র আকর্ষণ। দেবব্রতবাবুর মুখের দিকে তাকিয়ে শ্রীমতীর মনে হল তার চোখের গভীরে কেবল দেবব্রতবাবুকেই সে দেখতে পাচ্ছে, অন্য কেউ নয়, আর কিছুই নয়। তুমি কি চাও? দেবব্রতবাবু প্রায় ফিসফিস করে জিজ্ঞেস করলেন। শ্রীমতীর ঠোঁট কাঁপছিল। সে কি বলবে? হ্যাঁ, না? তার মনে হল এই মুহূর্তে সে চায়, তা হয়তো পৃথিবীর সবচেয়ে বড় পাপ। কিন্তু এই পাপের আকর্ষণ এত প্রবল, এত তীব্র যে সে নিজেকে আটকাতে পারছে না। দেবব্রতবাবুর হাতটা এবার শ্রীমতীর গালে এসে লাগল। সেই স্পর্শে যেন সব দ্বিধা, সব ভয় এক নিমেষে উধাও হয়ে গেল। আমারও, শ্রীমতীর গলার স্বর বেরোল না। কিন্তু তার চোখ, তার নিঃশ্বাস, তার শরীরের প্রতিটি রোমকূপ যেন সেই উত্তর দিয়ে দিল। দেবব্রতবাবু শ্রীমতীর চোখের দিকে তাকালেন। সেই চোখে তখন কামনা, আকুলতা আর এক গভীর ভালোবাসা। তাদের ঠোঁট খুব কাছাকাছি, একে অপরের উষ্ণ নিঃশ্বাস অনুভব করছে। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে থেকে একটা আওয়াজ এলো। বাবা, আমি এসে গেছি। অর্কের গলার আওয়াজ। শ্রীমতীর সারা শরীর যেন হিম হয়ে গেল। সে আর দেবব্রতবাবু দুজনেই চমকে একে অপরের দিকে তাকালেন। দরজা খোলার শব্দ। তারপর